নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, একটি প্রশ্ন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে আসছে এবং অনেক লোক বলাবলি করতেছে এবং আমরা শুনে থাকি, আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন। সেটি হচ্ছে, যারা খতম তারাবি পড়েন আর সূরা তারাবি পড়েন, এই সূরা তারাবি এবং খতম তারাবির মধ্যে সওয়াবের পার্থক্য কী? অনেকেই বলে থাকেন যে খতম তারাবিতে অনেক সওয়াব বেশি আর সূরা তারাবির মধ্যে অনেক সওয়াব কম। আসলে মূল বিষয়টা হলো, তারাবির যে সওয়াবটা, আল্লাহ তাআলা তারাবির সওয়াবটা সবাইকে সমানভাবে দিবেন। অর্থাৎ তারাবির সওয়াব খতম তারাবির মধ্যে বেশি নয়, সূরা তারাবির মধ্যেই কম নয়। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 14টা সূরার বিনিময়ে 30 পারা কমপ্লিট করে আল্লাহ তাআলা আমাদেরকে একখানা জীবন বিধান দান করেছেন, মহাগ্রন্থ আল কোরআন। অতএব নামাজের মধ্যে নফল নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, অদিব নামাজ হোক, ফরজ নামাজ হোক, সকল নামাজের ক্ষেত্রে আল্লাহর কালাম দিয়ে নামাজ আদায় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দেশে বহুল প্রচলিত এবং সারা পৃথিবীতে রমজান মাসে তারাবির ক্ষেত্রে 20 রাকাত খতম তারাবি দিয়ে শেষ করা হয়। তো সেজন্য যারা প্রশ্ন করেছেন যে খতম তারাবিতে সওয়াব বেশি কিনা এবং সূরা তারাবিতে সওয়াব কম কিনা, মূলত বিষয়টি হচ্ছে তারাবির সওয়াব এক। যেহেতু আল্লাহর কালাম খতম যারা করেন তারাও তো আল্লাহর কালাম দিয়েই পড়েন, আর যারা সূরা তারাবি পড়েন তারা তো আল্লাহর কালাম দিয়েই সূরা তারাবি আদায় করেন। তো মূলত বিষয়টা হচ্ছে, যারা খতম তারাবি পড়েন, তারাবিতে কোরআন তেলাওয়াতের কারণে, খতমের কারণে এক্সট্রা একটা খতমের সওয়াব পাবেন। এছাড়া তিনি তারাবিতে বেশি সওয়াব পাবেন না। আর যারা সূরা তারাবি পড়েন তারা তারাবির সওয়াব পাবেন এবং খতম তারাবি তারাও একই সওয়াব পাবেন। শুধুমাত্র খতম তারাবির ক্ষেত্রে তারা যে একটি মাস সূরা তারাবির বিনিময়, সূরা তারাবির ব্যতিরেকে তারা যে খতম তারাবি পড়েছেন, সিরিয়াল্লি ফাতিহা থেকে নাস পর্যন্ত একদম তারাবির মধ্যে যে কোরআন তেলাওয়াত করে কমপ্লিট করা হয়, সেটাই তো খতম তারাবি। তো সেই খতমের সওয়াবটা মুসল্লিরা বেশি পেয়ে থাকেন। মূলত সূরা তারাবির থেকে খতম তারাবিতে তারাবির কোনো সওয়াব বৃদ্ধি নাই।